এত মজার মজার খাবার খেলে কার না ভালো লাগে। রেস্টুরেন্টে খেতে তো সবাই পছন্দ করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আপনারা কি এখনো আমার খাদিজা মিমি লাইফস্টাইল পেজটা ফলো করেন নাই? ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করেন নাই? তাহলে অবশ্যই করে ফেলুন। হঠাৎ করে সকালবেলা দেওর বলতেছে যে ভাবি আপনাদের আমরা খাওয়াবো। তো আমি বললাম যে কেন হঠাৎ? বলতেছে যে আমাদের বিবাহবার্ষিকী গেলেও আপনারা খাবেন না। এইভাবে যদি কেউ ট্রিট দেয় তাহলে কত বেশি ভালো লাগে বলেন। তো আমরা ট্রিট খাওয়ার জন্য চলে গেছি বিকাল বেলায়, কিন্তু এত তুফান হয়েছে আমরা ভাবতেও পারি নাই। তো ওনারা রেস্টুরেন্টে আগেই চলে গেছে, লোকেশনটা আমরা আগেই দিয়ে দিছি। দেওয়ার পর উনি আমাদের বলতেছে যে আপনারা আসেন না কেন? আমরা বললাম যে নিচে আসেন, আমরা আসতেছি। আসলে সবাই আমরা বিভিন্ন জায়গা থেকে গেছি। আমি আর আমার জাল গেছি এক জায়গায় থেকে, আমার ননদ গেছে আরেক জায়গা থেকে, আমার ছোট জালের আসছে আরেক জায়গা থেকে। সবাই এক জায়গায় ছিলাম না, তো আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে। আর এদিক দিয়ে এত বেশি তুফান হয়েছে যার কারণে আমরা বলতেই পারি না। রেস্টুরেন্ট এত সুন্দর ছিল যে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুইকা সব ভুলে গেছি। তো আমরা রেস্টুরেন্টের প্রথমে এত সুন্দর একটা ভিউ নিয়ে নিলাম, আর এত সুন্দর জায়গাটা যে সবাই খেতে আসলে মন ভালো হয়ে যাবে। আমরা সবার জন্য প্রথমে লাচ্ছিটা অর্ডার দিয়ে দিছি, লাচ্ছির লগে মিট বক্স। তো আমরা সবাই আগে মিট বক্স আর লাচ্ছিটা খাচ্ছি। এই রেস্টুরেন্টের সবচেয়ে বেশি যেটা মজা লাগে সেটা হচ্ছে মিট বক্স। আমার কাছে মিট বক্সটা এত বেশি ভালো লাগে, আর প্রাইসটাও আছে রিজনেবল। তো আমি প্রথমে মিট বক্সটা নিয়ে খেয়ে নিচ্ছি মিট বক্স। আমার ছেলেকে দিচ্ছে একটা, ও এটা খাবে না, ও আমার থেকে মিট বক্স খাবে। তো আমি ওকে আমারটার থেকে খাওয়াইয়া দিচ্ছি। আমরা সবাই মিলে খেলাম আর গল্প করলাম। অনেকদিন পর আমরা ফ্যামিলির সবাই একসাথ হলাম। এই ভিডিওটা কিন্তু আমার আগের ছিল, এখন না। আমার অনেকগুলো আগের ভিডিও আমি এখন আজকে একদিন এক একটা ছাড়তেছি। ব্যস্ততার কারণে কোনো ভিডিও এডিটিং করা হয় না, এবং কি ভয়েস দেওয়া হয় নাই, ছাড়তেও পারি নাই। তো আমি এদিক দিয়ে পিৎজাটা আমাদের দিয়ে দিচ্ছে। এদিক দিয়ে আমরা সবাই পিৎজা খাই। খুবই বাজে ছিল পিৎজাটা, আসলে ভাবতে পারি না যে পিৎজাটা তো বাজে হবে। আগে অনেকবার খাওয়া হয়েছে, কিন্তু আজকে পিৎজাটা কেন জানি না অনেকটা গন্ধ গন্ধ কইছে, হয়তো বা কিছু একটা জিনিস নষ্ট ছিল যার কারণে পিৎজা থেকে এত বাজে স্মেল আসছিল। আর আমরা সবাই খাই নাই, পিৎজাটা রেখে দিচ্ছি। এটারে ডাক দিয়ে বললাম যে ভাইয়া পিৎজাটা এত বাজে কেন হলো? আমরা তো আগে অনেকবার খাইছি। পরে বলতেছে আপু ইদানিং তো কারেন্ট ছিল না, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া পিৎজাটা কি আগের? বলতেছে না ভাইয়া আপু পিৎজাটা নতুন, কিন্তু পিৎজাটা মাংসটা ফ্রিজে ছিল, তো মাংসটা হয়তো বা গন্ধ হয়ে গেছে। তো আমি বললাম যে মাংস যখন আপনারা কুটাকাটা করছেন তখন কি আপনারা বুঝেন নাই? বলতেছে আপু সরি, নতুন করে বানিয়ে দেবো। পরে বললাম যে আচ্ছা না থাক, এত দেরি হয়ে যাচ্ছে আর বাহিরে অনেক তুফান হচ্ছে, সব মিলে আমরা আর এত জোরাজুরি করি না।